যেই কাফের এতিমকে ধাক্কা দেয়, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে এতিমকে ধাক্কা দেয়, এই ধাক্কা দেওয়ার চার ব্যাখ্যা। বলেন এতিমকে ধাক্কা দেওয়ার ব্যাখ্যা কয়টা? এক নম্বর, আল্লাযী ইয়াকহারুল ইয়াতীমা, যে ব্যক্তি এতিমকে ধমক দেয়। দুই নম্বর, ওয়া ইয়াজলিমুহু হাক্কা, এতিমের সম্পদ আত্মসাৎ করে। তিন নম্বর, ওয়ালা ইউতঈমুহু, এতিমকে খাওয়ায় না। চার নম্বর, ওয়ালা ইউহসিনু ইলাইহি, এতিমের প্রতি সদাচরণ করে না। আমি আবার বলছি, এরপর আলেম ছাড়া অন্যরা সবক শুনাইবেন। এতিমকে ধাক্কা দেওয়ার চার ব্যাখ্যা। এক নম্বর, এতিমকে ধমক দেয়। দুই নম্বর, এতিমকে আত্মসাৎ করে এতিমের সম্পদ। তিন নম্বর, এতিমকে খাওয়ায় না। চার নম্বর, এতিমের প্রতি সদ্ব্যবহার করে না। আমি আবার বলছি, এক নম্বর, এতিমকে ধমক দেয়। দুই নম্বর, এতিমের সম্পদ আত্মসাৎ করে। তিন নাম্বার, এতিমেরকে খাওয়ায় না। চার নাম্বার, এতিমের প্রতি সদাচরণ করে না। আলেম ছাড়া অন্যরা বলেন তো। এক নম্বর, এতিমকে ধমক। দুই নম্বর, মাশাআল্লাহ। তিন নম্বর, চার নম্বর, এই মনে রাখবেন। এটা হলো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ওই কাফের কর্মফলকে অস্বীকার করে যে এতিমকে ধাক্কা দেয়। কয় উলামায়ে কেরাম এগুলা বলে যে মানুষে দান করলে, এতিমকে খাওয়াইলে, মিসকিনকে খাওয়াইলে এই সওয়াব ওই সওয়াব। কয় এগুলা কই পামু? কয় আখিরাতে পাইবেন। কয় থুর, আখিরাতের কর্মফল তো বিশ্বাসই করি না, আবার কিসের এতিমকে খাওয়ানো। এই জন্য কর্মফল অস্বীকার করে এতিমরে ধাক্কা দেয়। যাও এখান থেকে। সহিহ বুখারীর বর্ণনা 6005 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া ক্বালা বিইসবাইহি as-sabbabati wal wusta, এই আঙ্গুল আর এই আঙ্গুল, মধ্যমা আর তর্জনী দুটা মিলিয়ে রাসূল বলেন, আমি আর এতিমের অভিভাবক, এতিমের লালন পালনকারী জান্নাতে এভাবে থাকবো। قال رسول الله صلى الله عليه وسلم إذا أردت أن يلين قلبك فامسح رأس اليتيم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি চাও তোমার অন্তরটা নরম হোক, তাহলে এতিমের মাথায় তুমি হাত বুলাও, তোমার অন্তর নরম হয়ে যাবে। তাহলে এতিমকে আমরা ধাক্কা দিব না, এতিমকে ধমক দিব না, এতিমের সম্পদ আত্মসাৎ করব না, এতিমকে খাওয়াবো, এতিমের প্রতি সদ আচরণ করব। আল্লাহ আমাদেরকে ভালো গুণগুলো অর্জন করার তৌফিক দান করেন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, কর্মফলকে অস্বীকার করে ওই ব্যক্তি, যেই ব্যক্তি নিজেও মিসকিনকে সাহায্য করে না, অন্যকেও সাহায্য করতে উৎসাহিত করে না। এক তো নিজে দান করে না, অন্যকেও দান করুক সে উৎসাহিত করে না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, অন্যকে এতিমকে খাওয়াবে, নিজে কিন্তু খাওয়ায় না, আরেকজন খাওয়াইতে চায়, আমি মিসকিনকে খাওয়াবো, এতিমকে খাওয়াবো, মিসকিনকে খাওয়াবো, অসহায়কে খাওয়াবো, নিজে খাওয়ায় না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, অন্য কেউ মিসকিনকে খাওয়াবে এই ব্যাপারেও সে উৎসাহিত করে না। কেন করে না? তার কথা হলো, আরে থুর, কর্মফল যে পাওয়া যাবে এটাই তো বিশ্বাস করি না, হ্যাঁ করে খাওয়াইলে কিছু হইব না হইব, এগুলো পাওয়া কথা। তাহলে কর্মফল অস্বীকার করে সে ব্যক্তি এতিমকে ধাক্কা দেয়, কারণ এতিম লালন পালনের যে নিয়ামত এটা সে বিশ্বাস করে না। মিসকিনকে খাওয়ানোর যে ফজিলত এগুলা সে বিশ্বাস করে না, তাই মিসকিনকে খাওয়ানোর প্রতি সে উৎসাহিত করে না। এইগুলো কাফেরের ব্যাপারে কথা। মাউন অর্থ হলো গৃহস্থালী প্রয়োজনীয় সামগ্রী। ঘরের মধ্যে কিছু প্রয়োজনীয় জিনিস থাকে এমন যেগুলো আপনার ছোটখাটো, কিন্তু নগদ পাওয়াটা মুশকিল, বাজার থেকে আনতে গেলে দেরি হবে। সুই, মেহমান আসছে, 2-3টা প্লেটের দরকার, প্লেটটা পাশের ঘর থেকে আমরা নিয়ে আসি। কুড়াল, দা, বটি, কোদাল, এই গৃহস্থালী প্রয়োজনীয় জিনিসগুলাকে বলা হয় মাউন। সুই, তোমার সুইটা একটু দাও, আমার কাঁথাটা সেলাই করব, একটু পরে দিয়ে যাব। তো সুই এটা তো তেমন আপনার দেখতে মনে হয় একদম সাধারণ একটা জিনিস, কিন্তু এটার নগদ পাইতে গেলে বাজারে যাওয়া অনেক দেরি হবে। এই জিনিসগুলা এগুলা আমরা সাধারণত আমাদের পাশের ঘর বা পাশের বাড়ি থেকে আমরা নিয়ে আসি, এগুলা বলা হয় মাউন। মাউন এই সূরার মধ্যে যেহেতু আছে, এই মাউন শব্দের প্রতি লক্ষ্য রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল মাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাটি শুরু করেছেন এইভাবে, আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, নবী আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে কর্মফলকে অস্বীকার করে? কর্মফল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে দান করবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় 2টি ফু দিবেন। প্রথম ফুয়ের পর সারা পৃথিবীর যা কিছু সব ধ্বংস হয়ে যাবে। সূরা আর রহমানের 26 নম্বর 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
কুল্লু মান আলাইহা ফান, এই ভূপৃষ্ঠে যা আছে সব ধ্বংস হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক, আপনার রব বাকি থাকবে, আর কেউ থাকবে না। সূরা কসসের 88 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, রব ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। সূরা জুমারের 68 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া নুফিখা ফিস-সূর, সিংহায় ফু দেওয়া হবে। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ, আসমান জমিনের যা আছে, যারা আছে, আল্লাহ যাদেরকে চান তারা ছাড়া সবাই বেহুশ হয়ে যাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা, আরেকটা ফু দেওয়া হবে। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, মানুষগুলা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে দেখতে থাকবে। তাহলে 2 ফু হবে, দ্বিতীয় ফুয়ের পর কিয়ামতের ময়দানে মানুষ উঠবে, সেখানে বিচার ব্যবস্থা হবে, তারপর মানুষকে কর্মফল দেওয়া হবে। এটাকে বলা হয় দিন। কি বলা হয়? এটা আল্লাহ বলছেন আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, আপনি কি তাকে দেখেছেন যে কর্মফলকে অস্বীকার করে? এই জায়গায় উদ্দেশ্য কাফের। একদল কাফেরের বক্তব্য হলো আইযা কুন্না তুরাবান আইন্না লাফি খালকিন জাদীদ, আমরা যখন মাটি হয়ে যাব আবার কি নতুন করে আমরা সৃষ্টি হব, আমাদেরকে বানানো হবে? থুর, এই কথা বিশ্বাস করি না আমরা। বলেন নাউজুবিল্লাহ। তো এরা আখিরাত কি বিশ্বাস করে না, কর্মফল তো পরে, অথচ আল্লাহ আমাদেরকে মাটি থেকে বানিয়েছেন। তো তারা বলতেছে মাটি হইলে আবার কিভাবে সৃষ্টি করবে? তো বলেন তো আমগরে সৃষ্টি করছে কি থেকে? তো এটা কিভাবে বলে তারা যে মাটি থেকে আবার কিভাবে সৃষ্টি করবে? এই জন্য খুব ভালো করে আমরা মনে রাখবো। বলেন আমার সাথে, আদম এবং বনি আদম, বলেন তথা বাশার বা মানুষের সৃষ্টির মূল উপাদান মাটি। আদম নবীর মূল উপাদান কি? আদম সন্তানের এই শরীরের মূল উপাদান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যে সৃষ্টি করছেন মাটি দিয়ে, 5টি ধাপ মনে রাখবেন। প্রথম ধাপ মাটি, দ্বিতীয় ধাপ এই মাটিকে পানি দিয়ে গুলিয়ে এটাকে কাদা বানানো হয়েছে। 3 নাম্বার ধাপ এই কাদা মাটিকে আঠালো মাটি বানানো হয়েছে। 4 নাম্বার ধাপ এই আঠালো মাটিকে শুষ্ক ঠনঠনে পোড়া মাটি বানানো হয়েছে। 5 নাম্বার ধাপ এই শুষ্ক ঠনঠনে পোড়া মাটিকে কালচে মাটি বানানো হয়েছে। এটা থেকে আব্বা আদমকে বানিয়ে তার মধ্যে আল্লাহ রূহ ফুঁকে দিয়েছে, তিনি মানুষ হয়ে গেছেন। কইলে তুইব না, দলিল লাগবে তো। এই যে 5 ধাপ। 1 নাম্বার ধাপ মাটি থেকে। সূরা আলী ইমরানের 59 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাব। ঈসা নবীর দৃষ্টান্ত আল্লাহর কাছে আদম নবীর মতো। আদম নবীকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন। প্রথম ধাপ কি জানি? মাটি। 2 নাম্বার ধাপ পানির সাথে মাটিকে মিশিয়ে এটাকে গুলিয়ে কাদা বানানো হয়েছে। দলিল সূরা আলিফ লাম মিম আস-সাজদা 21 নম্বর পারা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 14 নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী আহসানা কুল্লা শাই ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন, যিনি সমগ্র সৃষ্টিকে সুন্দর রূপে সৃষ্টি করেছেন আর মানুষের সৃষ্টির সূচনা তিনি কাদা মাটি থেকে করেছেন। তাহলে প্রথমে শুধু মাটি, এটাকে গোলায়া বানানো হয়েছে কাদা। 3 নাম্বার ধাপ কাদাকে বানানো হয়েছে আঠালো। আঠালো মাটির দলিল কই? সূরা ওয়াস-সাফাত 23 নম্বর পারা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 5 নম্বর পৃষ্ঠা। সূরা ওয়াস-সাফাতের 11 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব, আমি মানুষকে সৃষ্টি করেছি আঠালো মাটি থেকে। সুবহানাল্লাহ। 4 নাম্বার ধাপ এই আঠালো মাটিকে শুষ্ক ঠনঠনে পোড়া মাটি বানানো হয়েছে। দলিল সূরা আর-রহমান 27 নম্বর পারা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 11 নম্বর পৃষ্ঠা 14 নম্বর আয়াত আল্লাহ বলেন খালাকাল ইনসান মিন সালসালিন কাল ফাখখার
মানুষকে তিনি সৃষ্টি করেছেন পোড়া মাটি, এই পোড়া মাটির ন্যায় শুষ্ক ঠন ঠনে মাটি থেকে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। কাদা মাটি, প্রথমে মাটি, দ্বিতীয় ধাপ কাদা মাটি, তৃতীয় ধাপ আঠালো মাটি, চতুর্থ ধাপ ঠন ঠনে শুষ্ক পোড়া মাটি, 5 নাম্বার এই ঠন ঠনে শুষ্ক পোড়া মাটিকে কালচে মাটি বানানো হয়েছে। দলিল সূরা হিজরের 28-29 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। ওই সময়কে স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, আমি ঠনঠনে শুষ্ক কালচে মাটি থেকে বাশার তথা মানুষ বানাবো। ফাইদা সাওয়াইতুহু, আমি যখন তাকে মানুষের রূপ দান করব, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, এবং তার মধ্যে যখন আমার রূহ ফুঁকে দিব। রূহ দ্বারা উদ্দেশ্য আমার হুকুম। আমার যতদিন হুকুম থাকবে মানুষ বাঁচবে, আমার হুকুম থাকবে না মানুষ বাঁচবে না। তার মধ্যে যখন আমি আমার হুকুমটা দিব, রূহটা দিব, তখন সে মানুষ হবে। ফাকউ লাহু সাজিদিন, ফেরেশতারা তখন তোমরা এই মানুষ তথা আদমের সামনে সিজদায় পড়ে যাবে। 5টা ধাপ মনে থাকবে নি? হ্যাঁ, মাটি, কাদা মাটি, আঠালো মাটি, ঠনঠনে শুষ্ক পোড়া মাটি, 5 ঠনঠনে শুষ্ক কালচে মাটি, এটা থেকে আদম। এখন বুঝলাম মানুষরে বানাইছে আল্লাহ। যদিও মানুষ মানে আমরা সবাই উদ্দেশ্য, এরপরে অনেকের মনে আসবে, হুজুর এটা মানুষ তো আদম নবী, আমগরে যে মাটি দিয়ে বানাইছে এটা কি দলিল আছে? এক আজীব টেনশনে আছি আমরা। আমগো আব্বা মাটির, আমরা তো কিসের অমুক? হ্যাঁ, সূরা হজের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, হে মানুষ তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হও, সন্দেহ করো, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, জেনে রাখো আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি। তাহলে আমাদের সৃষ্টির মূল উপাদান কি? হ্যাঁ, এরপরে পানি আছে, আরো অন্য কিছু আছে। সুম্মা মিন নুতফা, অতঃপর আমি তোমাদেরকে শুক্র বিন্দু থেকে বানিয়েছি। সুম্মা মিন আলাকা, অতঃপর জমাট রক্ত থেকে। সুম্মা মিন মুদগাতিম মুখাল্লাকা ওয়া গায়রি মুখাল্লাকা, অতঃপর পূর্ণ আকৃতি বিশিষ্ট গোস্তপিণ্ড অথবা অপূর্ণ আকৃতি বিশিষ্ট গোস্তপিণ্ড মাংসপিণ্ড থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এটা বুঝাইছে পেটের ভিতরে যে বাচ্চাটা বানায় আল্লাহ, এটা বুঝাইছে। আরেকটা দলিল নেন, যে দলিলটা আপনাদের অনেকেই পারেন কিন্তু আপনারা জানেন না যে হুজুর এই দলিল যে আমরা জানি এটা তো জানতাম না, আসলে জানেন আপনারা। সূরা তাহার 55 নম্বর আয়াত আল্লাহ বলেন, দেখেন তো পারেননি আপনারা, মিনহা খালাকনাকুম, ঠিক না? এই যে অনেকে মাথা লড়ায়, মানে হুজুর এইটা দলিল মাটির। ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি, মাটিতেই তোমাদেরকে নিয়ে যাব, আবার মাটি থেকে তোমাদেরকে কিয়ামতের ময়দানে তোমাদের পুনরুত্থান ঘটাবো। বলেন আমাদেরকে কি দিয়ে সৃষ্টি করছে? মরার পর যাব কোথায়? আবার আমাদেরকে বের করা হবে কার নিচে থেকে? তাহলে কি শিখলাম? মানুষের শরীরের মূল উপাদান। এখন কাফেররা এটা বিশ্বাস করে না, কয় মাটি হয়ে গেলে আবার কেমনে আল্লাহ বানাইবো? আল্লাহ কয় তোমরা তো বানাইছি মাটি দিয়া। কয় মাটি হইলে বানাইবো কেমনে? আল্লাহ কয় বানাইছি তো মাটি দিয়া। তো ওই কাফেররা আর আইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, এই দিনকে অস্বীকার করে। কর্মফল, কার্থুর কিসের কর্মফল? আমরা মরে যাইলে আবার কেমনে উঠানো হবে আমাদেরকে? কর্মফল আবার কি? এগুলা ফাও কথা। বলেন নাউজুবিল্লাহ। মানুষের মধ্যে লাল কালো সাদা হয়নি? হ্যাঁ, কেন হয়? মাটির কালার, বলেন কেন হয়?
তিরমিজি শরীফের 2955 নম্বর হাদিস, 2955। قال رسول الله صلى الله عليه وسلم إن الله خلق آدم من قبضة قبضها من جميع الأرض। আল্লাহ আদমকে বানিয়েছেন সমগ্র পৃথিবী থেকে এক মুঠো মাটি দিয়ে। সমগ্র পৃথিবী থেকে এক মুঠো মাটি দিয়ে আল্লাহ আদমকে বানাইছেন। ফাজা বনু আদম আলা কাদারিল আরদ। এই জন্য আদমের সন্তানরা বিভিন্ন ধরনের হয়ে দুনিয়ার মধ্যে আসে। ফাজা মিনহুমুল আহমার, আদম সন্তান কেউ হয় লাল, ওয়াল আবিয়াদ কেউ হয় সাদা, ওয়াল আসওয়াদ কেউ হয় কালা। যার শরীরের মধ্যে লাল মাটির সংখ্যা বেশি সে হয় লাল, যার শরীরের মধ্যে সাদা মাটির অংশ বেশি সে হয় সাদা, যার শরীরের মধ্যে কালো মাটির অংশ বেশি সে হয় কালা। ওয়াবাইনা জালিকা, কেউ আবার মিশ্রিত রঙের হয়। কি রঙের? মিশ্রিত। হয়নি? আপনার ছেলেটা দেখতে কেমন হয়েছে? মাশাআল্লাহ সুন্দর। কয় কেমন সুন্দর? কয় কমলা সুন্দর। মানে ও সুন্দর, দুটো কমলা কমলা ভাব। আবার কয় কেমন সুন্দর? কয় লাল সুন্দর। লাল সুন্দর মানে ও সুন্দর, ওর চেহারা একটু লাল লাল ভাব। আর আমগো নবী কেমন ছিল একটু শোনেন। সহিহ বুখারীর 3547 নম্বর হাদিস, আনাস ইবনে মালিকের বর্ণনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযহারাল লাউন লাইসা বিআবিয়াদ আমহাকা ওয়ালা বিআদামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধবধবে সাদা ছিলেন না, একবারে তামাট বর্ণের ছিলেন না। কয় কেমন? কয় লাল লাল ভাব, অনেকটা গোলাপি রঙের ছিল। বুঝে আসছিনি? গোলাপি রং। হ্যাঁ, তাহলে মাটি এটার বিভিন্ন কালার হওয়ার কারণে আমাদের কালার হয়। তো কি শিখলাম আমরা বলেন? আমাদের সৃষ্টির মূল উপাদান। এখন আবার আরেক টেনশন যে হুজুর নূর কিনা, কি কিনা? এটা আরেকদিন ইনশাল্লাহ কোথাও বয়ান করবো ইনশাল্লাহ। নূর কাউরে নূর বললে তিনি নূরের তৈরি হয়ে যায় কিনা, এগুলার দলিল এতগুলা দিব ইনশাল্লাহ, আরো বেশি আরো বেশি। যে নূর বললে যে নূরের তৈরি হয় না, এগুলার দলিল একটা না, অসংখ্য অগণিত। বিশ্বাস করেন, কুল পাইবেন না লিখতে লিখতে যে কাউরে নূর বললে নূরের তৈরি হওয়া আবশ্যক হয় না। এর দলিল পুরা মাথায় গিজ গিজ করে সবসময়। সত্যি আলহামদুলিল্লাহ। এই জন্য কাউরে নূর বললে তিনি নূরের তৈরি হয়ে যায় কিনা, এতগুলা দলিল। কম হয়েছে, হাত একটু কি হয়, আরো বেশি লাগবে। এতগুলা দলিল ইনশাল্লাহ কোথাও আলোচনা করবো আমি, যে নূর বললে কি নূরের তৈরি হয়ে যায় কিনা। এই জন্য ঝগড়া করেন না, বাস আকীদা বিশুদ্ধ করেন। মানুষ সৃষ্টির মূল উপাদান মাটি, মনে থাকবেনি সবার। তাহলে এবার দেখি, যেহেতু আমাদের বিশ্বাস ঠিক করলাম, এখন আমরা যদি মাটি হই, মাটির নিচে যদি দেয়, তো আবার এই মাটি থেকে উঠাতে পারেন কে? এটা কাফেররা বিশ্বাস করে না। মাটি হইলে আবার কেমনে উঠাবে? তো এটা আল্লাহ বলেন, আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন। আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে কর্মফলকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। সে হলো ওই কাফের, যেই কাফের এতিমকে ধাক্কা দেয়। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে এতিমকে ধাক্কা দেয়। এই ধাক্কা দেওয়ার 4 ব্যাখ্যা। বলেন এতিমকে ধাক্কা দেওয়ার ব্যাখ্যা কয়টা? 1 নম্বর, আল্লাযী ইয়াকহারুল ইয়াতীমা, যে ব্যক্তি এতিমকে ধমক দেয়। 2 নম্বর, ওয়ায়াজলিমুহু হাক্কা, এতিমের সম্পদ আত্মসাৎ করে। 3 নম্বর, ওয়ালা ইউতঈমুহু, এতিমকে খাওয়ায় না। 4 নম্বর, ওয়ালা ইউহসিনু ইলাইহি, এতিমের প্রতি সদাচরণ করে না। আমি আবার বলছি, এরপর আলেম ছাড়া অন্যরা সবক শোনাইবেন। এতিমকে ধাক্কা দেওয়ার 4 ব্যাখ্যা। 1 নম্বর, এতিমকে ধমক দেয়। 2 নম্বর, এতিমকে আত্মসাৎ করে এতিমের সম্পদ। 3 নম্বর, এতিমকে খাওয়ায় না। 4 নম্বর, এতিমের প্রতি সদ্ব্যবহার করে না। আমি আবার বলছি, 1 নম্বর, এতিমকে ধমক দেয়। 2 নম্বর, এতিমের সম্পদ আত্মসাৎ করে। 3 নম্বর, এতিমকে খাওয়ায় না। 4 নম্বর, এতিমের প্রতি সদাচরণ করে না। আলেম ছাড়া অন্যরা বলেন তো। 1 নম্বর, এতিমকে ধমক। 2 নম্বর, মাশাআল্লাহ। 3 নম্বর, 4 নম্বর, এই মনে রাখবেন। এটা হলো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম।
ওই কাফের কর্মফলকে অস্বীকার করে যে এতিমকে ধাক্কা দেয়, কয় উলামায়ে কেরাম এগুলা বলে যে মানুষে দান করলে, এতিমকে খাওয়াইলে, মিসকিনকে খাওয়াইলে এই সওয়াব ওই সওয়াব, কয় এগুলা কই পামু? কয় আখেরাতে পাইবেন। কয় থুর, আখেরাতের কর্মফল তো বিশ্বাসই করি না, আবার কিসের এতিমকে খাওয়ানো? এই জন্য কর্মফল অস্বীকার করে এতিমকে ধাক্কা দেয়। যাও এখান থেকে। সহিহ বুখারীর বর্ণনা 6005 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া ক্বালা বিইসবাইহি আস-সাব্বাবাতি ওয়াল মুসতা। এই আঙ্গুল আর এই আঙ্গুল, মধ্যমা আর তর্জনী দুটা মিলিয়ে রাসূল বলেন আমি আর এতিমের অভিভাবক, এতিমের লালন পালনকারী জান্নাতে এভাবে থাকব, এভাবে থাকব। قال رسول الله صلى الله عليه وسلم إذا أردت أن يلين قلبك فامسح رأس اليتيم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি যদি চাও তোমার অন্তরটা নরম হোক, তাহলে এতিমের মাথায় তুমি হাত বুলাও, তোমার অন্তর নরম হয়ে যাবে। তাহলে এতিমকে আমরা ধাক্কা দিব না, এতিমকে ধমক দিব না, এতিমের সম্পদ আত্মসাৎ করব না, এতিমকে খাওয়াবো, এতিমের প্রতি সদ আচরণ করব। আল্লাহ আমাদেরকে ভালো গুণগুলো অর্জন করার তৌফিক দান করেন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। কর্মফলকে অস্বীকার করে ওই ব্যক্তি, যেই ব্যক্তি নিজেও মিসকিনকে সাহায্য করে না, অন্যকেও সাহায্য করতে উৎসাহিত করে না। এক তো নিজে দান করে না, অন্যকেও দান করুক সে উৎসাহিত করে না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। অন্যকেও এতিমকে খাওয়াবে, নিজে কিন্তু খাওয়ায় না, আরেকজন খাওয়াইতে চায়, আমি মিসকিনকে খাওয়াবো, এতিমকে খাওয়াবো, মিসকিনকে খাওয়াবো, অসহায়কে খাওয়াবো, নিজে খাওয়ায় না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। অন্য কেউ মিসকিনকে খাওয়াবে এই ব্যাপারেও সে উৎসাহিত করে না। কেন করে না? তার কথা হলো আরে থুর, কর্মফল যে পাওয়া যাবে এটাই তো বিশ্বাস করি না, হ্যাঁ করে খাওয়াইলে কিছু হইব না হইব, এগুলো ফাও কথা। নাউজুবিল্লাহ। তাহলে কর্মফল অস্বীকার করে সে ব্যক্তি এতিমকে ধাক্কা দেয়, কারণ এতিম লালন পালনের যে নিয়ামত এটা সে বিশ্বাস করে না। মিসকিনকে খাওয়ানোর যে ফজিলত এগুলো সে বিশ্বাস করে না, তাই মিসকিনকে খাওয়ানোর প্রতি সে উৎসাহিত করে না। এইগুলো কাফেরের ব্যাপারে কথা। এরপরে আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ধ্বংস ওই অলস নামাজির। বলেন ধ্বংস ওই অলস নামাজির। ধ্বংসকার ওই অলস নামাজির। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা তাদের নামাজের ক্ষেত্রে অলসতা করে। ওয়াইলুন শব্দের অর্থ ধ্বংস। ওয়াইলুনের আরেকটা অর্থ জাহান্নামের এলাকা। বলেন জাহান্নামের একটা এলাকার নাম ওয়াইলুন। জাহান্নামের একটা এলাকার নাম ওয়াইলুন। একটা হাদিসের কিতাব আছে নাম আল মুস্তাদরাক লিল হাকিম। এই কিতাবের 3919 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নাম ইয়াহবি ফিহিল কাফিরু 40 খরিফা ক্বাবলা আন ইয়াবলুগা ক্বারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াইল জাহান্নামের একটা এলাকার নাম। এই ওয়াইল নামক এলাকার গভীরতা এত বেশি, একজন কাফের ওয়াইল নামক এলাকায় যখন রওনা করবে 40 বছর শুধু নিচে যাইতে থাকবে, এর পরে গিয়ে হয়তো নিচের জায়গাটা পাবে। কয় বছর? সে নিচে যাওয়ার আগে 40 বছর শুধু ভাসতে থাকবে, নিচের দিকে যাইতে থাকবে, যাইতে থাকবে 40 বছর। তো ওয়াইল নামক এলাকার গভীরতা কত বেশি। তো এটাই বলতেছে আল্লাহ ওয়াইলুল লিল মুসাল্লিন। ধ্বংস ওই নামাজীদের জন্য যারা নামাজে অলসতা করে। নামাজে অলসতা করার দ্বারা কি উদ্দেশ্য? এক নাম্বার ব্যাখ্যা নামাজে অলসতা করার, ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন হুয়াল মুসাল্লি ইযা সাল্লা লাম ইয়ারজুলাহা সাওয়াবা। যেই মুসল্লি নামাজ পড়ে কিন্তু নামাজের যে একটা বেনিফিট আছে, সওয়াব আছে, এটার সে আশা করে না। আল্লাহু আকবার। সওয়াব আল্লাহ দিলে দেখ, না দিলে নাই। নাউজুবিল্লাহ। মানে এটার আশা করে না। হ্যাঁ
ইবনে কাসির কয় সে হলো গাফেল। লাম ইয়ারজুলাহা সওয়াবা, সে সওয়াব কামনা করে না। ওয়া ইযা লাম ইউসাল্লি, আর যেই ব্যক্তি নামাজ পড়ে না, লাম ইয়াখশা আলাইহা ইকাবা, যে নামাজ পড়ে না, এই নামাজ না পড়লে যে শাস্তি আছে এই ভয় যার নাই, নামাজ পড়লে যে সওয়াব আছে এই আশা যার নাই, নামাজ না পড়লে যে শাস্তি আছে এই ভয় যার নাই, সে হলো নামাজে অলস ব্যক্তি। তাহলে ইবনে কাসির কি বললেন? নামাজ পড়লে সওয়াব, না পড়লে ক্ষতি আছে, এই ভয় নাই, এই আশাও নাই। ইবনে কাসির কো এটা হলো অলস, পাথুর কিছু দিলে দেখ, না দিলে নেই, নাউজুবিল্লাহ। এই ব্যক্তিকে অলস বলছে আল্লামা ইবনে কাসির। তিনি আরেকটু বলেছেন, লা ইউআখিরুনা ইল্লা আন মাওয়াকিতিহা, নামাজ পড়লেও একদম দেরি কইরা পড়ে, শেষ সময়ে গিয়ে কোনো মতে যারা নামাজ পড়ে এরা হলো অলস। তাহলে এক নাম্বার অলসের ব্যাখ্যা, নামাজ পড়লে সওয়াব আছে আশা করে না, না পড়লে ক্ষতি আছে ভয় করে না, অলস। আরেকটা ব্যাখ্যা ইবনে কাসির বলে ইউআখিরুনাস সালাতা আন মাওয়াকিতিহা, সময় মতো নামাজ না পড়া শেষের দিকে পড়ে, অলস। আবুল আলিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন ইউআখিরুনাস সালাতা, আরেক বর্ণনায় তিনি বলেন লা ইউসাল্লুনাহা লিমাওয়াকিতিহা, যারা সময় মতো নামাজ পড়ে না তারা হলো অলস। বলেন তো, যারা সময় মতো নামাজ পড়ে না তারা কি অলস? এটা এক নাম্বার ব্যাখ্যা। দুই নাম্বার ব্যাখ্যা অলসের, যেই ব্যক্তি নামাজ পড়ে ঠিক, কোনো মতে শেষ সময়ে গিয়ে আরেক উক্ত নামাজের সময় আইসা পড়ছে, কোনো মতে গিয়ে যে দেখেন আল্লাহু আকবার 4টা ঠুকুর মারে, হাদিসে 4 ঠুকুরের কথা আসছে, উনি নামাজ পড়ে আল্লাহু আকবার ওঠে এরকম 4 বার। আবু দাউদ শরীফের 413 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিন, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। ইয়াজলিসু আহাদুহুম হাত্তা ইযা সাররাতিশ শামস, তোমাদের কেউ কেউ অপেক্ষা করে আসরের নামাজের আগে, পড়মু পড়মু পড়মু, ইতিমধ্যে সূর্যটা হলুদ হয়ে যায়। আসরের আগে অপেক্ষা করে পড়মু পড়মু, সূর্য হলুদ হয়ে গেছে। ওয়া কানাত বাইনা করনাই শাইতান, সূর্য শয়তানের 2 শিঙের উপরে চলে গেছে, 2 শিঙের মাঝে চলে গেছে। সূর্যটা ডুবে যাবে যাবে অবস্থা, নবী কয় কমা, লোকটা তখন নামাজে দাঁড়ায়, দাঁড়ানোর পর না করো আরবা, 4টা ঠুকুর দেয়। কয় ঠুকুর দেয়? 4। নবী বলেন তিলকা সালাতুল মুনাফিকিন, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। সূর্য হলুদ হয়, কোন মতে গিয়ে 4টা ঠুকুর দেয়, এটা মুনাফিকের নামাজ। লা ইয়াজকুরুল্লাহ ফিহা ইল্লা কালিলা, সে রুকু সিজদা যে করে তাসবিহ ঠিকমতো পড়ে না, কোন মতে আর কি শেষ করে, এটাকে নবী মুনাফিকের নামাজ বলছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। নামাজে অলসতার 3 নাম্বার ব্যাখ্যা, নামাজ পড়েই না। কি করে না? একটা দইল এতক্ষণ অলস জানছি কি পরে অলস, এখন যেটা এটা হলো পরেই না নামাজ। যারা নামাজ পড়েন না আপনারা মেহরবানি করে কয়েকটা হাদিস বলি, একটু টুইকা দেখেন। তিরমিজি শরীফের 2618 নম্বর হাদিস, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ। আল্লাহ নবী বলেন কুফরি আর ঈমানের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। 2 বার বলবো, বলার পর এরপরে আমি অংশ বলবো, আপনারা বাড়ির আবার বলছি। কুফর আর ঈমানের মাঝে পার্থক্য, নামাজ ছেড়ে দেওয়া। কুফর আর ঈমানের মাঝে পার্থক্য, নামাজ ছেড়ে দেওয়া। এবার 2 দল মিলা বলি, আমি প্রথমে, এরপরে আপনারা। কুফর আর ঈমানের মাঝে পার্থক্য, ছেড়ে দেওয়া। কুফর আর ঈমানের মাঝে পার্থক্য, নামাজ ছেড়ে দেওয়া। তিরমিজি শরীফের 2619 নম্বর হাদিস, এই সনদে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আবদি ওয়াশ শিরকি আউল কুফরি তারকুস সালাহ। দেখেন, ইমানদার বান্দা শিরিক অথবা কুফরির মাঝে পার্থক্য দেখেন। ইমানদার বান্দা
শিরিক অথবা কুফরির মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। এই হলো ইমানদার বান্দা, এ হলো শিরিক অথবা কুফর, এটার মাঝে পার্থক্য নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহ আমাদের সকলকে এই ভয়ঙ্কর অপরাধ থেকে হেফাজত করেন। তিরমিজি শরীফের 2621 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم العهد الذي بيننا وبينهم الصلاة। নবী বলেন আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পুরস্কারের পার্থক্য হলো নামাজ দিয়ে। আমরা নামাজ দিয়ে যাব জান্নাতে, ওরা নামাজ অস্বীকার করার কারণে যাবে জাহান্নামে। তাহলে আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পুরস্কারের পার্থক্য, পুরস্কারের প্রতিশ্রুতি আমাদের মাঝে আর তাদের মাঝে, এটা হলো নামাজ। আমাদেরকে নামাজের প্রতিশ্রুতি পুরস্কার, প্রতিশ্রুত পুরস্কার হলো জান্নাত, আর এরা নামাজ অস্বীকার করার কারণে ওদেরও প্রতিশ্রুত পুরস্কার হলো জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো আমাদের আর কাফেরদের মাঝে পুরস্কারের ব্যবধান কি দিয়ে? নামাজ। নবীজি শেষে বলে ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে। নাউজুবিল্লাহ। যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে কেমন যেন কুফরি করলো। তিরমিজি শরীফের 2622 নম্বর হাদিসের বর্ণনা, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবায়ে কেরাম নামাজ ছেড়ে দেওয়া ছাড়া অন্য কোনো অপরাধকে তারা কুফরি মনে করত না, নামাজ ছেড়ে দেওয়াকে তারা সবচেয়ে বড় কুফরি মনে করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা। বলেন তো সাহাবীরা কোন অপরাধটাকে বড় কুফরি মনে করত? নামাজ ছেড়ে দেওয়া। কিন্তু অথচ আমরা এখানে যারা বসা আশাবাদী সবাই নামাজ পড়ছেন, এশার নামাজ বা আজকে 5 ওয়াক্ত নামাজ, বাকিটা আল্লাহ ভালো জানে। আল্লাহ আমগরে বুঝার তৌফিক দান করেন। তাহলে নামাজে অলসতার 3 নম্বর ব্যাখ্যা, নামাজই পড়ে না। তাহলে বলেন তো একটু আমার সাথে, ইমান আর কুফরির মাঝে পার্থক্য? ইমানদার বান্দা কুফর আর শিরিকের মাঝে পার্থক্য? আমাদের আর কাফেরদের পুরস্কারের পার্থক্য? সাহাবায়ে কেরাম সবচেয়ে বড় কুফরি মনে করতেন কোন ইবাদতটা ছেড়ে দেওয়াকে? আল্লাহ আমাদেরকে নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করেন। এবার দেখি কি বলে আল্লাহ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে অলসতা করে। আলেম ছাড়া অন্যদের মধ্যে কেউ বলতে পারবেন না আমরা সাধারণত কয় নামাজে অলসতা করি? তিনটা, ফজর, আসর, এশা। বলেন কয়টা? এশা, ফজর, আসর, এশা, এই 3 নামাজে আমরা অলসতা করি। এই 3 নামাজে আমরা সবচেয়ে বেশি অলসতা করি। আপনারা দেখবেন অফিস আদালতের মসজিদগুলাতে জোহরে প্রচুর মুসল্লি হয়। আমাদের গ্রামগঞ্জ আর শহরের মসজিদগুলাতে মাগরিবে প্রচুর মুসল্লি হয়। আনফরচুনেটলি ফজর, আসর আর এশার নামাজে মুসল্লি কম হয়। ফজরের সময় কেন কম হয় এটা তো ভালো করে জানেন। আসরের সময় যুবকরা থাকে খেলাধুলায়, মুরব্বীরা বাজারে যায় অনেকে, যার কারণে নামাজে অলসতা হয়ে যায়। এশার নামাজের সময় ইবলিস কয় সময় তো এখন অনেক আছে, আর একটু পরে পর, আর একটু পরে পর, এই পরে পড়াইতে পড়াইতে হজরতরে আর নামাজ পড়ে না। এই 3 নামাজে আমরা বেশি অলসতা করি। 1 নাম্বার ফজরের নামাজটা বেশি অলসতা করি আমরা। মুসলিম শরীফের বর্ণনা 1377 নম্বর হাদিস। এটা আপনাদের পকেটের মোবাইলের হাদিসের সিরিয়াল অনুযায়ী এই যে উস্তাদরা পকেটে রাখেন, আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 656 নম্বর হাদিস। কিতাব আল মাসাজিদ ওয়া মাওয়াদিউস সালাহ, বাব ফজলু সালাতিল ইশা ওয়া সুবহি ফি জামাআ। অধ্যায় হলো মসজিদ এবং মসজিদের স্থানসমূহ, নামাজের স্থানসমূহ। শিরোনাম ফজরের নামাজ, এশার নামাজ জামাতে পড়ার ফজিলত। এই হাদিসের বর্ণনাকারীর নাম আব্দুর রহমান ইবনে আবি আমরহ। তিনি বর্ণনা করেন, দাখালা উসমান ইবনে আফফান আল মসজিদা বাদা সালাতিল মাগরিব। মাগরিবের নামাজের পর রাসূলের সাহাবী উসমান গনি মসজিদে আসলেন। ফাকআদা ওয়াহদা, উসমান গনি মাগরিবের পর মসজিদে এসে একা বসে রইলেন। ফাকআদতু ইলাইহি, আমিও তার পাশে গিয়ে বসলাম। ফাকালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হযরতে উসমান গনি বললেন আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি,
মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা কামা নিসফাল লাইল। কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতে পড়ে, আজকে যারা এশা জামাতে পড়ছেন, পড়ার পর যদি ঘুমায়া যায়, সে ঘুমের মধ্যে থাইকাও অর্ধেক রাত দাঁড়িয়ে ইবাদত করার সওয়াব পেয়ে যাবে। ঘুমায় রইছেন, সওয়াব পেয়ে যাবে। এশার নামাজের পর কোন নামাজ? ফজর। ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাআ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। কেউ যদি ফজরের নামাজ জামাতে আদায় করে, সারা রাত নামাজ পড়ার সওয়াব পেয়ে যায়। তাহলে এশা জামাতে বললে অর্ধেক রাত, ফজর জামাতে বললে সারা রাত ইবাদতের সওয়াব। পড়বেন নি ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আরেকটা হাদিস শুনেন, তিরমিজি শরীফের 2164 নম্বর হাদিস। আবওয়াবুল ফিতান আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাব মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। অধ্যায় কলহ বিপর্যয়, শিরোনাম যে ব্যক্তি ফজর পড়ে সে আল্লাহর জিম্মায় চলে যায়। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الصبح فهو في ذمة الله। যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মায় চলে গেল। ফালা ইউতবিআন্নাকুমুল্লাহ বিশাইইম মিন জিম্মাতিহি। নবীজি বলেন আল্লাহ তার জিম্মার ব্যাপারে তোমাদেরকে যেন কিয়ামতের ময়দানে প্রশ্ন না করে। এর মানে যে ব্যক্তি ফজর পড়ছে তার উপর জুলুম করেন না, তার উপর অত্যাচার করেন না। আল্লাহ কিয়ামতের মাঠে ধরবে, আমার বান্দা ফজর পড়ছে, কেমনে তুমি তার উপর অত্যাচার করলা? ফজর পড়ার পর কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে আসে, বলবেন ভাই ফাজলামি করেন না তো, আমি ফজর পড়ছি, আল্লাহর জিম্মায় আছি, জিম্মায় থাকতে দেন, যান যান দূরে যান। ফজর। আরেকটা হাদিস শুনেন, আবু দাউদ শরীফের 561 নম্বর হাদিস, কিতাব আস-সালাহ, অধ্যায় হলো নামাজ, শিরোনাম বাবু মা জাআ ফিল মাশি ইলাল মাসাজিদি বিস-সুলাম। অন্ধকারের মধ্যে হাইটা হাইটা মসজিদে যাওয়া প্রসঙ্গে। কয় নামাজে অন্ধকারে হাঁটতে হয়? এশার, ফজর। قال رسول الله صلى الله عليه وسلم بشر المشائين في الظلم إلى المساجد بالنور التام يوم القيامة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা হেঁটে হেঁটে অন্ধকারে, যারা হেঁটে হেঁটে মসজিদে যায়, তাদেরকে তুমি কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ জানায়া দাও। তাহলে আমার সাথে বলেন, বলেন অন্ধকারে হেঁটে হেঁটে মসজিদে গেলে কিয়ামতের ময়দানে নূরের মধ্যে থাকা যাবে। তাহলে দুনিয়াতে অন্ধকারে হাইটা মসজিদে যাব, কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের মধ্যে আল্লাহ আমাদেরকে চলার ব্যবস্থা করবেন। আরেকটা হাদিস শুনেন, সহিহ বুখারীর 574 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি দুই ঠান্ডার নামাজ আদায় করলো, বলেন কয় ঠান্ডার নামাজ? ফজরের সময় দেখবেন একটু আবহাওয়াটা ঠান্ডা, আসরের সময়ও আবহাওয়াটা ঠান্ডার দিকে যায়। এই দুই ঠান্ডার নামাজ যে আদায় করলো, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করলো। মুসলিম শরীফের 1322 নম্বর হাদিসের বর্ণনা। আমাদের মাদ্রাসার পাঠ্য পুস্তক অনুসারে 634 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يلج النار أحد صلى قبل طلوع الشمس وقبل غروبها। বলেন আমার সাথে, যেই ব্যক্তি সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে নামাজ আদায় করবে, সে কিছুতেই জাহান্নামে প্রবেশ করবে না। সূর্য উঠার আগে কোন নামাজ? ফজর। সূর্য ডুবার আগে কোন নামাজ? বাকি দিন উক্ত করেন না। মানে কি? অর্থাৎ ওই তো এই দুই উক্ত যে পড়বে, বাকিগুলোও সে গুরুত্ব দিবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সূর্য উঠার আগের নামাজ আর সূর্য ডুবার আগের নামাজ, এই দুই নামাজ যে ব্যক্তি গুরুত্ব সহকারে পড়বে, সে এমনি অন্যগুলা গুরুত্ব দিবে, সে কিছুতেই জাহান্নামে প্রবেশ করবে না। সহিহ বুখারীর বর্ণনা 657 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم
লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশা। মুনাফিকদের কাছে ফজর আর এশার নামাজের চাইতে ভারী আর কোনো নামাজ নাই। তাহলে বলেন, আমরা সুন্দরভাবে মিছিল দিয়া বলি, মুনাফিকের কাছে ভারী নামাজ কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার। আমরা যারা পড়বো না, বাকিটা আর বললাম না। মুনাফিকের কাছে ভারী নামাজ কয়টা? কোনটা? ও মাঝে একটা কথা মনে পড়ে গেছে, শোনায় দিই। এই পর্যন্ত 19 জন মিথ্যা নবী, যাদেরকে নিজেরা নবী দাবি করছে, কয়জন? 19 জন। এর মধ্যে মহামান্য 2 জন মহিলাও আছে এই 19 জনের মধ্যে। এই এক ভণ্ড মহিলা নবীর বিয়ে হয়েছে আরেক ভণ্ড পুরুষ নবীর সাথে। তো বিয়ে হওয়ার পর ঘর সংসার করছে 2-3 দিন পরে মহিলা নবী তার উম্মতের কাছে চলে আসছে। উম্মত বলছে, আচ্ছা আপনারে আপনার স্বামী, মানে আপনার নবী স্বামী, মিথ্যা নবী যে স্বামী, কি দিছে? আমি তো জানলাম না, কি মোহর দিছে, যাই না আসি। তো এবার এই মহিলা নবী ওই পুরুষ ভণ্ড নবীর কাছে গেছে, আপনি আমারে কি মোহর দিছেন? আমার উম্মত জানতে চাইছে। বলি নাই তোমারে? কয় না। উম্মতকে গিয়ে বলবা তোমাদের জন্য ফজর আর এশার নামাজ বাফ। দেখছেন নি, ভণ্ডরাও তাদের উম্মতরে শিখায় ফজর আর এশার নামাজ পড়ো না। তো আমরাও তো পড়ি না, কি শিখলাম? হ্যাঁ, মুনাফিকদের কাছে ভারী নামাজ কয়টা? ফজর আর। ভণ্ড নবী ও উম্মতরে কয় নামাজ পড়া লাগবো না? কোনটা? এটাই মোহরানা। এটাই তোমার মোহরানা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আচ্ছা, তিরমিজি শরীফের 586 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল গাদাতা ফি জামাআহ, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পর সুম্মা ক্বাদা ইয়াজকুরুল্লাহ হাত্তা তাতলুআ শামস, সূর্য ওঠা পর্যন্ত যদি বসে বসে আল্লাহর জিকির করে। ফজর জামাতে পড়ছেন, পড়ার পর বসে রয়েছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, অথবা কোরআন তেলাওয়াত করলেন, কায়দা পড়লেন, আমপারা পড়লেন, তালিমের কিতাব পড়লেন, হাদিসের কিতাব পড়লেন, অথবা ধর্মীয় আলোচনা করলেন সূর্য ওঠা পর্যন্ত। সূর্য ওঠার পর সুম্মা সাল্লা রাকাতাইন, 2 রাকাত এশা ইশরাকের নামাজ যদি কেউ পড়ে, ফজর জামাতে পড়ছে, পড়ার পর বসে আছে জিকির করে, এরপর সূর্য ওঠার পর 2 রাকাত ইশরাকের নামাজ যদি পড়ে, নবী বলেন কানাত লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। নবী বলেন তার আমল নামায় পরিপূর্ণ 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 3 বার বলছে হজ এবং উমরার সওয়াব লেখা হয়ে যায়। তাহলে এই সুযোগ তো কালকে সকালে কি আসেনি না? আপনারা তো 4টা পর্যন্ত তাহাজ্জুদ পড়ে আর পড়ে না ঘুমান। এখন তো সবাই তাহাজ্জুদই পড়ে 4টা পর্যন্ত। এটা আমার ভালো ধারণা আর কি, বাকিটা তো ইবলিস জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফজরের নামাজ যদি কেউ জামাতে পড়ে, এরপরে ইশরাক নামাজ পর্যন্ত বসে থাকবে, ইশরাক পড়ার পর আল্লাহ তার আমল নামায় পরিপূর্ণ 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 হজ উমরার সওয়াব লিপিবদ্ধ করে দেয়। আল্লাহরে দেখতে চাই কারা কারা? কি সবাই দেখতে চাই না? আল্লাহ কবুল করেন। সহিহ বুখারীর 573 নম্বর হাদিস, জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর কাছে ছিলাম, ইয নাযারা ইলাল কমারি লাইলাতাল বাদ, নবী পূর্ণিমার চাঁদের রাতে আকাশের দিকে তাকাইছে, চাঁদের দিকে তাকাইছে পূর্ণিমার রাতে। চাঁদটা দেখা নবী বললেন, আমা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযা, শোনো, তোমরা এই চাঁদ যেমন স্পষ্ট দেখতে পাচ্ছ, স্বচক্ষে তোমাদের রবকে ঠিক এইভাবে দেখতে পাইবা। লা তুদাম্মুনা আও তুদাহুনা ফি রুয়াতিহি, কয় রবকে যখন দেখবা কোনো ভিড়ও হবে না, সুন্দরভাবে দেখতে পারবা। নবীজি বলেন, ফাইন ইসতাতাতুম আন লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, যদি পারো 2টা নামাজ যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। কয় নামাজ?
আল্লাহরে যদি দেখতে চাও দুইটা নামাজ যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। একটা হলো সূর্য ওঠার আগের নামাজ, আর একটা হলো সূর্য ডুবার আগের নামাজ। এর মানে ফজর আর আসর যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। যদি রবকে দেখতে চাও তো এই দুই নামাজ গুরুত্ব দাও, আর অন্যগুলা তো গুরুত্ব দিবাই, কারণ এই দুই নামাজ যে গুরুত্ব দিবে সে অন্যগুলাকেও দিবে, রবকে সে খুব সুন্দরভাবে দেখতে পাবে। তাহলে ফজর পড়া, রবকে দেখার সৌভাগ্য হওয়া, ফজরের সময় ঘুমায় থাকে কেমনে হইব? আরেকটা হাদিস শোনায় আপনাদেরকে, সহিহ বুখারীর বর্ণনা 555 নম্বর হাদিস, মানে ডাবল 555 555 কত হয়? 555। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার। প্রতিদিন তোমাদের কাছে পালাক্রমে দুই দল ফেরেশতা আসে, একদল রাতের ফেরেশতা আর একদল দিনের ফেরেশতা। ওয়ায়াজতামিউনা ফি সালাতিল আসরি ওয়াল ফাজরি, ফজর আর আসরের সময় তাদের সাক্ষাৎ হয়ে যায়। সুম্মা ইয়ারজুল্লাযিনা বাতু ফীকুম, রাতের বেলা তোমাদের কাছে যারা থাকে, আসরের সময় সাক্ষাৎ হয়ে যায়। রাতের বেলা যারা থাকে, থাকার পর ফজরের সময় যখন আল্লাহর কাছে যায়, বলেন সবাই আল্লাহ আমাদের ব্যাপারে জানেন, আল্লাহ আমাদের ব্যাপারে জানেন। এরপরেও ফেরেশতাদেরকে বলে কাইফা তারাকতুম ইবাদি, আচ্ছা ফেরেশতারা আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসছো? আল্লাহ আপনার বান্দাদেরকে, আশ্চর্য বান্দা আপনাদের, আপনার বান্দারা আশ্চর্য। আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুনা তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুনা, আল্লাহ আমরা যখন তাদের কাছে গেলাম তখনও দেখি নামাজ পড়ে, তাদেরকে যখন রাইখে আসলাম তখনও নামাজ পড়ে। আসরের সময় গেছি নামাজ পড়ে, ফজরের সময় চলে আসলাম নামাজে রাইখেই চলে আসছি মাওলা। তাহলে প্রতিদিন আপনি যদি চান আপনার নামটা আল্লাহর দরবারে আলোচিত হোক, তাহলে আপনি দুই নামাজ ছাড়া যাবে না, ফজর আর আসর। কারণ এই দুই নামাজ যদি পড়েন আপনি, তাহলে আপনার নামটা প্রতিদিন আল্লাহর দরবারে আলোচনা হবে। তাহলে এই দুই নামাজ গুরুত্ব দিলে বাকিগুলাও গুরুত্ব দিবে ইনশাআল্লাহ। আচ্ছা, আর একটা হাদিস শুনে আপনাদেরকে, সহিহ বুখারীর 1142 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকিদুশ শাইতান আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা উকাদ ইযা হুয়া নামা। তোমাদের কেউ যখন ঘুমাইতে যায়, আমরা আজকে ঘুমাবো না রাতে ইনশাআল্লাহ, এই রাতে যখন ঘুমাইতে যাই শয়তান আমাদের মাথার পিছনে 3টা গিট মারে। কয়টা? ওলামায়ে হযরত এখানে আছে, এই হাদিস পড়ার সময় আমার হাসি ওঠে। কেন? আমি চিন্তা করি যে শয়তান গিট মারে ঘুমাইলে, আর যারা ঘুমায় না, হ্যাঁ শয়তান গিট মারে তো ঘুমাইলে, তো যারা ঘুমায় না ওই যে 3টা শয়তান, ইবলিস কয় তোম করে আর কি গিট দিব, তোমরা তো আমারে নিয়েই আসো, থাকো। আমরা যখন ঘুমাই আমাদের পিছনে ইবলিস 3টা গিট দেয়। বলেন কয়টা? ইয়াদরিবু কুল্লা উকদা, প্রত্যেকটা গিট দেওয়ার সময় ইবলিস বলে আলাইকা লাইলুন তাবিল ফারকুদ, এই অনেক লম্বা রাত, ঘুমাও ঘুমাও ঘুমাও। ইবলিস কয় এই রাত অনেক বাকি আছে, আরে ঘুমাও ঘুমাও, তো ঘুমায়। শীতকালে দেখবেন ঘুমাইতে ঘুমাইতে অনেকে ক্লান্ত হয়ে আবার ঘুমায়, শীতকালে ক্লান্ত হয়ে যায় কিন্তু ঘুমাইতে ঘুমাইতে ক্লান্ত, আবার ঘুমায়। তো ইবলিস কয় রাত এখন অনেক লম্বা, ঘুমাও ঘুমাও। গিট দেওয়ার সময় কয় ঘুমাও ঘুমাও। ফাইন ইস্তাইকাযা, যখন বান্দা জাগ্রত হয়, ফাযাকারাল্লাহ, জাগ্রত হয়ে যখন আল্লাহরে স্মরণ করে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। পারেননি দোয়াটা সবাই? সবাই পারেন? দেখছেন ইনশাআল্লাহর মিটার কইমেইস, পারেন সবাই? জিজ্ঞাসা করব, দেখছেন সবাই বলতে পারে না, এই যে সবাই পারে ইনশাআল্লাহর আর জির আওয়াজে বোঝা যায়। আর এরা আবার ফেসবুকে স্ট্যাটাস দেয়, কমি মাদ্রাসাগুলোকে আর একটু নবায়ন করা দরকার। শরম করে না? লজ্জা শরম করে না? ঘুম থেকে ওঠার দোয়া পড়েন না, আর আপনি কমি মাদ্রাসা নিয়ে লেখালেখি করেন। শরমেরও তো, শরমেও শরম পায় আপনারে। ঘুমের দোয়া পারে না, লেখে কমি মাদ্রাসাগুলো আর একটু নবায়ন করা দরকার। মানে উনি খুব জ্ঞানী গবেষক, লেখছে। ঘুমে যাওয়ার সময় কি দোয়া, আমাদের বক্তব্যের বাচ্চা নিয়ে আসেন না এখানে, এই বাচ্চা এখনো এটা প্রস্রাব করলে যে ঢিলা নিতে হয় এটাও জানে না। এই বাচ্চা দাঁড়ায় শোনায় দিবে ঘুমাইতে যাওয়ার সময় কোন দোয়া, ওঠার পর কোন দোয়া, আর এদেরকে নিয়ে আপনি কলম চালান।
শরমের কথা। আল্লাহ আমাদের সকলকে একটু শরম রাখার তৌফিক দান করেন। মাঝে মাঝে অনেকে লেখে না, এই জাতীয় অনেক পণ্ডিতের সাথে দেখা হইলে আমি বলি দোয়া পারেননি সবনি, আপনি আমনে আনে আইসেন লিখতে কওমি মাদ্রাসা, ওই দরকার সেই দরকার, কি দরকার না দরকার এটা কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম জানে, এটা কি আপনার জিগাইব দরকার না দরকার? এটা কি হাস্যকর কথা? এ দোয়া পারে না, হেলে এটারে এই করা দরকার এই করা দরকার, চিন্তা করেননি। শরমের কথা, দুঃখের কথা, আফসুসের কথা, আর কি কম কোন? ইবলিস গিট দেয় কয়টা? গিট দেয়? প্রত্যেক গিটের সময় কয় এই রাত অনেক লম্বা, ঘুমাও ঘুমাও। ফাইন ইস্তাই কজা, যখন জাগ্রত হয়, আর পরে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ইন হাল্লাত উকদা, 3 গিটের একটা গিট খুলে যায়, বাকি রইছে কয়টা? ফা ইন তাওয়াদ্দা ইন হাল্লাত উকদা, যখন বান্দা ওযু করে তার আরেকটা গিট খুলে যায়, রইল কয়টা? একটা। ওয়া ইন সাল্লা ইন হাল্লাত উকদা, ফজর পড়ার সাথে সাথে সবগুলা গিট খুলে যায়। তাহলে ফজর বললে গিট খুলে যায়। ফাসবাহা নাশীতান নাফস, ওই ব্যক্তি উৎফুল্ল মনে তার সকালটা শুরু করে। উৎফুল্ল মনে প্রভাত, বলেন উৎফুল্ল মনে প্রভাত, তার সকাল শুরু হয়। এই জন্য ভোরের হাওয়াটা সবাই নেওয়া দরকার। ফজরের সময় যে হাওয়াটা, এটা বরকতি হাওয়া, এটা অনেক দামি হাওয়া। সহিহ বুখারীর বর্ণনা 3343 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, নুসিরতু বিস সাবা, ভোরের হাওয়া দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে। কি বলছে? ভোরের হাওয়া দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে। ওয়াউহলিকাত আদুন বিদ্দাবুর, পশ্চিমের ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা বাতাস দ্বারা আদ জাতিকে ধ্বংস করা হয়েছে। তাহলে বলেন তো নবীরে সাহায্য করা হয়েছে কোন সময়ের হাওয়া দ্বারা? ভোরের। তো ফজরের সময় ঘুমাইলে এই হাওয়া কেমনে পাবো? তিরমিজি শরীফের 12 মানে 1212 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। রাসূলের একজন সাহাবী নাম সখর আল গামিদি, তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার উম্মতের ভোর বেলাতে আপনি ভরপুর বরকত দান করেন। এজন্য আমাদের মাদ্রাসার হেফজখানার ছাত্রগুলারে 3:30 4টায় কেন উঠায়া দেয়? এই কারণে উঠায়া দেয়, ওই সময় মেধা শার্প থাকে, বরকত আসতে থাকে, তাই বাচ্চাগুলার পড়া মুখস্থ, কোরআন মুখস্থ খুব দ্রুত হয়ে যায়। আর বিরোধিতা করবেন না তো, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে ভোরের হাওয়া এটা খুব জরুরি। এই হাওয়াটা আমরা বঞ্চিত হই কারা? যারা ফজরের নামাজ পড়ে না। এই হাওয়াটা খুব নেওয়া দরকার, এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আল্লাহ আমাদের সকলকে প্রতিনিয়ত ফজরের মাধ্যমেই যেন আমরা আমাদের প্রভাত সকাল শুরু করতে পারি, দিন শুরু করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফসি কাসলান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, অন্যথায় যে ফজর পড়ে না সে খারাপ একটা মন নিয়ে অলস অবস্থায় ঘুম থেকে উঠে আর সবার লগে ঝগড়া করে, অলসতা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে অলসতা করে। তো সাধারণত কয় নামাজে অলসতা করি? 3 নামাজ। 1 নাম্বার ফজর, 2 নাম্বার আসর, 3 নাম্বার এশা। আজকে থেকে এই 3 ওয়াক্ত সহ 5 ওয়াক্ত ভাই পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাযীনা হুম ইউরাউন, ধ্বংস এই সমস্ত মুনাফিকদের যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। সূরা নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, মুনাফিকরা আল্লাহরে ধোঁকা দেয়, আসলে আল্লাহ তাদেরকে ধোঁকায় ফালায় রাখছে। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, তারা যখন নামাজে দাঁড়ায় অলস ভাবে নামাজে দাঁড়ায়। আপনারা দেখবেন মসজিদে পরীক্ষা করেন, কিছু মানুষ সবার শেষে আসে। জুমার নামাজে খতিব সাহেব যখন পড়ে ফাসকুরুনি আসকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, হ্যাঁ বুঝে যে এখন দাঁড়াইতে হবে, পিছনে পাগলা পানি আর জালমুড়ি খায়। এটা বলার পর দৌড় দিয়ে মসজিদের পিছনের কাতারে দাঁড়ায়। হ্যাঁ হুজুর, এই জন্য আমি কি করি, ফাসকুরুনি দিয়ে খুতবা শেষ করি না। আমি ফাসকুরুনি কই না, আমি কই দেহি আপনি কখন দাঁড়ান, খালি অপেক্ষা থাকে হুজুর ফাসকুরুনি কখন কব। আমি কই চান্দু ফাসকুরুনি আমি কমু না। এই জন্য আমি আমার দ্বিতীয় খুতবার শেষের দিকে
আল্লাহর জিকির সম্বলিত অন্য কোনো আয়াত পড়ি, এক এক জুমা এক একটা, কারণ দুই তিন জুমায় যদি এক একটা পড়ি বুঝা লেবো হুজুর এটা পড়ে না, বুঝার সুযোগ নাই, আপনি ওই পাগলা পানি খায়া দৌড় দিবেন, এই সুযোগ নেই। এজন্য আমাদের দেশের মানুষ ফাঁস করুনি বললে মনে করে এখন নামাজে দাঁড়াইতে হইব, দৌড়ে মসজিদে যায়, অলস ভঙ্গিতে দাঁড়ায়, আর দেখবেন এই গাল খুঁটে, আপনার থুতনি খুঁটে, আর যদি হুজুর অদ্দোহা সূরা নেয় তো এত বড় সূরাটা নেওয়ার কি দরকার ছিল, মনে মনে কয় কামু কুসালা, অলস ভঙ্গিতে দাঁড়ায়। ইরাউনান নাস, এরা মানুষকে দেখায়। আল্লাহর জন্য নামাজ পড়ার তৌফিক দান করেন। তো আল্লাহ বললেন তাদের জন্য ধ্বংস। এবং যারা মানুষকে গৃহস্থালী প্রয়োজনীয় সামগ্রী দিতে অস্বীকার করে, বাধা প্রদান করে, দিতে চায় না, একটা সুই দিতে চায় না, একটা প্লেট শর্ট পড়ছে দিতে চায় না, এগুলা সাধারণত মুনাফিকদের স্বভাব ছিল, এই যুগে অনেকেরই স্বভাব ছিল। তো এই জাতীয় কাজগুলা না করা, পাশের ঘরের কারো যদি সুই, বাসন, প্লেট ইত্যাদির প্রয়োজন হয়, হয়তো 1-2 ঘন্টা বা অর্ধ দিনের জন্য চাইলে এগুলা দেওয়া, এগুলাতে কৃপণতা না করা, এদের ব্যাপারে আল্লাহ ধমক দিছে। আর এই নামেই কিন্তু আল্লাহ সূরার নাম রাখছে মাউন, যে প্রয়োজনীয় জিনিস দিতে যারা কৃপণতা করে তাদের জন্য ধ্বংস। তাহলে সূরা মাউন থেকে আমরা যে বিষয়গুলো জানলাম, প্রথমত জানলাম কর্মফল আমরা দিল থেকে মনে প্রাণে বিশ্বাস করি, কারণ আখিরাতকে আমরা বিশ্বাস করি। বলেন তো আমাদের সৃষ্টির মূল উপাদান কি? মরার পরে যাব কোথায়? আবার উঠবো কোত্থেকে? মাটি থেকে। এরপর ওই সময় কর্মফল দিবে আমাদেরকে। তো এটা আমরা 5টা ধাপে, ওই যে মনে আসেনি 5 ধাপে শিখছিলাম। 2 নাম্বার আমরা শিখেছিলাম এতিমকে যারা ধাক্কা দেয়, এটার 4 ব্যাখ্যা শিখছি আমরা। এরপরে আমরা শিখেছি যে ধ্বংস ওই সমস্ত অলস মুসল্লিদের। অলস মুসল্লির 3 ব্যাখ্যা গেছে। 1 নাম্বার, অলস মুসল্লি তারা যে ব্যক্তি নামাজ পড়লে যে সওয়াব হবে আশা রাখে না, না পড়লে যে গুনাহ হবে ভয় করে না। 2 নাম্বার অলস মুসল্লির ব্যাখ্যা যে নামাজ পড়ে একদম শেষ সময়ে গিয়ে পড়ে। 3 নাম্বার অলস মুসল্লির ব্যাখ্যা যে নামাজ পড়েই না। 4 নাম্বার আমরা শিখলাম। আর আমরা সাধারণত কয় ওয়াক্ত নামাজে অলসতা করি? 3 ওয়াক্ত, ফজর, আসর, এশা। আর নবী এই 3 ওয়াক্তের ব্যাপারে খুব গুরুত্ব দিয়েছেন। কেন? নবী জানেন যে আমার উম্মত এই 3 ওয়াক্ত গুরুত্ব দিলে অন্য 2 ওয়াক্ত এমনি গুরুত্ব দিবে। তো এই জন্য এই নামাজগুলার গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা সবাই আজকে থেকে ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় 1 ওয়াক্ত নামাজও কাজা করব না ইনশাআল্লাহ। আমি হাত নামাই, আপনারা নামায়েন না, আপনারা নামায়েন না, আপনারা উঠায় রাখেন 2 হাত সামনে, যারা মঞ্চের না আপনারা উঠায় রাখছেন সবাই, হাত কিন্তু নামায়েন না, সবাই সুন্দরভাবে। আরো কিছু শিখছেন? আরে কিছু শিখছেন? কিছু শিখছেন? যদি শিক্ষা থাকেন, বোঝা গেল আমিও একজন ছাত্র, আপনারাও ছাত্র, তাহলে 2 দল ছাত্র ভাই মিলা কিছু বিষয় শিখলাম আমরা, ঠিক তো? তো যেহেতু শিখাইছি আমি, এজন্য আমার একটা আবদার, আমি এখন উঠমু, একজন উঠবেন না, এমনি থাকেন, ঠিক আছে তো? ইনশাল্লাহর আওয়াজ তো কমে গেল। আল্লাহ আপনাকে হাতগুলা এই যে ওয়াদা করছেন আলেম ওলামারা দিঘে রয়েছে, আল্লাহ যেন কবুল করে। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।